নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকে আমার এই পর্বটি দেখুন, আর ভালো লাগলে প্রচুর শেয়ার করুন। পাবদা মাছ নিয়েছি, আর পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, যে কোনো আঁশ ছাড়া মাছ যদি আপনারা বাড়িতে রান্না করতে চান, তাহলে কিন্তু প্রথমে মাছ ভাজার আগে তেল গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য নুন দিয়ে নেবেন। তাহলে কি হবে, গায়ে তেলও ছিটবে না আর মাছ ভেঙেও যাবে না। খুব সুন্দরভাবে মাছগুলো উল্টে মাছগুলো সহজে অল্প সময় ভাজা হয়ে যাবে। যেহেতু পাবদা মাছ, আমি বেশি কড়া করে ভাজবো না, আর মাছগুলো ভেজে তুলে নেব। আর ওই ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে আলুটা ভেজে নিতে হবে। বন্ধুরা, মাছগুলো ভাজা তেলের মধ্যেই আলুটা ভেজে নেব, আর তার সাথে টমেটোটাও ওই তেলে ভেজে নিতে হবে। বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে, আজকে যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে প্রত্যেক দিন নতুন নতুন মজার রেসিপি পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। বন্ধুরা, এখানে এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি এর আগে পাবদা মাছ রান্না করেছিলাম, সেই পাবদা মাছটা পোস্ত দিয়ে রান্না করেছিলাম। এবারে একদমই হালকা পাতলা খুব সুন্দর একটা রেসিপি আজকে করছি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি ঝালটা বেশি হয়ে যায় যাতে গুঁড়ো মশলা লাল লঙ্কাটা আর দিলাম না। রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে মশলাটা হয়ে গেছে। তার মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর ঢাকা খুলে সেই মাছগুলো আর এক পিঠ উল্টে দেব। তারপরে একটুখানি ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও ওভেন অফ করে ঢাকা দিয়ে রাখবো। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।